হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল জল খেয়ে শুরু করলাম দিনটা, কেননা জলটা শরীরের পক্ষে খুব ইম্পর্টেন্ট, সেই কারণেই। তো দেখো আজকে না বিছনা টিছনা গুটাচ্ছি না, আজকে পুরো বেড কাভার টেড কাভার সব গুটিয়ে নিচ্ছি, কেননা এগুলো ধুতে হবে। আর অনেক দিন ধরে ধোয়া হয় না, যেহেতু মেঘলা ছিল সেই কারণে আজকে ধোবই, কিন্তু আজকেও মেঘলা। তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঘরগুলো সব ঝাড় দেওয়াই ছিল, ঠাকুমা ওরা ঝাড় দিয়ে নিয়েছে। আর ঘরগুলো মুছেও নিয়েছে। আমি শুধু ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, মানে আমি তো দরজা দিয়ে শুয়েছিলাম, তো আমার ঘরটায় অত কেউ কী করেই বা মুছবে, কী করেই বা ঝাড় দেবে, সেই কারণে। আর এই যে চালের ড্রামটা একটু নোংরা হয়েছে, আর আমাদের চাল বাড়ন্ত ছিল, তো সেই কারণে চাল আনার আগে তো আমরা বলছি তাহলে চাল ড্রামটা ধুয়ে দিই একবারে। আর এইসব জিনিস তো না ধুলে জং ধরে যাবে না। তো তাও কিছু কিছু জায়গায় দেখি কি একটু হালকা হালকা করে জং ধরেও গেছিলো। তো আজকে ধোয়াতে ভালোই হয়েছে, চালের ড্রামটাও পরিষ্কার হয়ে গেল, টুকটাক কাজগুলোও হয়ে গেল। আমি এদিকে আজকে দরজার পর্দাগুলোও নামিয়ে নিয়েছি, ওগুলো ধোবো বলে। আর এই চিরুনিগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, তাই ওগুলোও পরিষ্কার করে নিলাম। আর এই যে এক হাঁড়ি গরম জল করে নিয়ে এসেছি গ্যাসে। আর আজকে সব জামাকাপড়গুলো গরম জলেই সব মানে ভিজিয়ে দিয়েছি, আর বৃষ্টির জলে ভিজিয়েছি। আমাদের এদিককার কলের জল তো ভালো না, সব আয়রনে ভর্তি, সেই কারণে। তারপর দেখো জামাকাপড়গুলো সব কেচে নিয়ে আসলাম, এখানে দেখাচ্ছি তো এইটুকুনির মধ্যে, কিন্তু কাচতে আমার সময় লেগেছে পাক্কা 1 ঘন্টা। তো এই জামাকাপড়গুলো সব কেচে নিয়ে এসেছি, এই যে বেড কাভার টেড কাভার সব কেচে দিয়েছি। তো ওগুলো না আর পাতা হয়নি। আর আমি জামাকাপড়গুলো কাচছিলাম, মানে কেচে টেচে মেলছিলাম, আর তখন ওখানে আমার কাকি ছিল, তো ওদের সাথে গল্প করছিলাম। আর স্নান টান করে একবারে চলে এসেছি, খুব খিদে পেয়েছে, খেতে চলে এসেছি। মাথাটাও আঁচড়াইনি, দেখো চুলটাও ভেজা ছড়িয়ে রেখে দিয়েছি, এত খিদে পেয়েছে। ঠাম্মা দেখি আলু ভেজেছে আর রুটি করেছে, আমি বলছি তাহলে আমি এটাই খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তারপর একটু দোকানের দিকে গেছি, দেখি কি পুচকিগুলো হাঁটা শিখছে এইটা দিয়ে। তো দেখতে খুব ভালো লাগছে, ও যেটুকু হাঁটলো এ আবার সেইটুখানিও হাঁটলো না, তো এই কারণে। তারপর বাড়ি চলে আসছি, দেখতেই পারছো। দোকানে গেছিলাম ডাল আর তেল আনতে, ঠাম্মা রান্না করছে, সেই কারণে। আর 3 দিন ধরে না ঠাকুমাই রান্না করছে, আমি করছি না। এই যে এটাই বলি, ঠাকুমা থাকলে আমার অত কষ্ট হয় না, ঠাকুমা ঠিক কাজ টাজ টুকটুক করে করে দেয় যেটুকু পারে। আমি ধরো যদি রান্না করি তাহলে ঠাকুমা সবজি টবজি কেটে দেবে, মশলা পর্যন্ত করে দেয়, তো টুকটুক যা পারে তাই করে দেয়, সেই আর কি। তারপরে আসছি, ঠাকুমাকে বলছি আমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, তো ঠাকুমা আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল দেখো। আর আমি দিয়ে দিলাম ডালটা আর তেলটা, আমি বলছি নাও ধরো। আর এদিকে আমাদের উনুনটা না ভেঙে গেছে অনেকটা, ঠাকুমার আটলে পড়ে যেত, ঠাকুমার পা লেগে ওই জায়গাটা পুরো ভেঙে গেছে। ঠাকুমা বলছে কি আমি আটটুর জন্য মরে যেতাম, দেখ পড়ে গড়িয়ে পড়ে যেতে। আমি বলছি না এসব কী বলছো তুমি। তারপর যাই হোক, আমি আবার বসে পড়লাম, ঠাকুমার সাথে বসে বসে হেল্প করছিলাম। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, দেখো কি হয়েছে। আজকে হয়েছে একটু ঘ্যাট টাইপের ডাল, আর ওটি হচ্ছে লতি দিয়ে মাছ দিয়ে ঝাল, তো একটু নিরামিষই হয়েছে। আর এদিকে ভাত বেড়ে দিয়েছি সবার জন্য, এখানে আছে ঠাকুমা, মা, দাদু, আর আমার জন্য ভাত বেড়ে দিয়েছে। আর আমার শ্বশুর কাজে গেছে, তো সেই কারণে আমরা 4জন খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বাসনটা শাশুড়ি ধুয়ে নিয়েছে। আর এই যে বিকেলবেলা আমি একটু একা একাই বসে বসে আমার ঘরের দুয়ারে আড্ডা মারছিলাম, তখন কেউ আসেনি। আর আমি এরকম একা একাই বসে বসে টুকটুক করে যা পারি তাই করি। আর এই যে একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি, অনেক দিন পর মানে বিকেলবেলা মাথা আঁচড়াচ্ছি, কোনো কোনো দিন তো মাথাও আঁচড়াই না, নিজের মতন নিজে থাকি, কী আর বলবো। তাই একটু বেনুনি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার বেনুনি দেখো, ওপরটা মোটা ছিল, আর এখন দেখো নিচের দিকে কেমন সরু হয়ে গেছে, চুল নেই, চুল অর্ধেকের বেশি সব উঠে গেছে। তারপর এইদিকে সিঁদুরটাও পরে নিলাম, সকালবেলা পরেছি আর বিকেলবেলা পরি, অনেকজন আছে যখনই মাথা আঁচড়ায় তখনই পরে, আমি তো মাথায় আঁচড়াই না, পরবো কখন। দিনে একবার মাথা আঁচড়াই, কোনো কোনো দিন তো সারাদিনও মাথা আঁচড়াই না। তারপর আমার না ওই ফেস ওয়াশ করতে ভাল লাগে না বিকেলবেলা, তাই একটা টিস্যু নিয়ে মুখটা ক্লিন করে নিই। আমার ভাল লাগে না ফেস ওয়াশ করতে, বিরক্ত লাগে কেন কি জানি। তারপর এই যে টিস্যু দিয়ে একটা মুখটা ক্লিন করে নিচ্ছি, মানে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে টিস্যু দিয়ে মুখ ক্লিন করে নিলে। তারপর কটা বাদাম নিয়েছি, আমি যে বসে বসে খাই, কী করব, শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না, তাহলে বসে বসে খাই আর এডিটিং করি। তো সেই কারণে বাদামটা নিয়ে এসেছি, আর বসে বসে খাচ্ছি আর এডিটিং করছি। আর
তো বন্ধুরা, আমি বসেছিলাম, তো অনেকজন এসেছিলো আমার সাথে গল্প করতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করে দিও। আর আমার পাশে থেকো। আবারও চলে আসবো কালকে তোমাদের মধ্যে ভিডিও